মাত্র 2টি লবঙ্গ কাগজের উপর রেখে এই আমলটি করুন। সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনাকে ছাড়া কোনো কিছুই তার চোখে পড়বে না, আপনাকে ছাড়া কোনো কিছুই তার ভালো লাগবে না। সব সময় আপনার অপেক্ষায় থাকবে এবং আপনাকে ভালোবাসার কথা শোনাবে ইনশাআল্লাহ। এমনই কার্যকরী গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি, তাই অবশ্যই ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, শুনতে হবে এবং সে মতে আমল করতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, পৃথিবীতে কেউ কোনো দিন একা একা কিছুই করতে পারে নাই এবং সামনের দিকে আগাইতে পারে নাই। অবশ্যই কারো প্রয়োজন পড়ে, কারো সাহায্য লাগে, কারো ভালোবাসা লাগে। একজন আরেকজনের মধ্যে মিল মোহাব্বত হয়, ভালোবাসা হয়। সুতরাং আপনিও যদি কাউকে পছন্দ করে থাকেন, ভালোবেসে থাকেন, বা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আগে খুব ভালোবাসা ছিল, মিল মোহাব্বত ছিল, কিন্তু হঠাৎ করে কোনো এক শত্রু এসে আপনাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দিয়েছে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ কলহ জিন চালানের মাধ্যমে, জাদুটোনার মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে সৃষ্টি করে রেখে দিয়েছে, এখন আপনি ভালো নাই। এজন্যে এখন যদি আপনি চান যে আমরা স্বামী স্ত্রী এক হতে চাই এবং নতুন করে আমাদের সেই সংসারটা আবারও সাজাতে চাই, তাহলে আমি বলবো আজকের এই আমলের কোনো বিকল্প হতে পারে না। কারণ এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ, কার্যকরী, করার সঙ্গে সঙ্গে হাতে হাতে আপনি ফলাফল পেয়ে যাবেন। আপনি নিজেই আমলটি করে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। এই আমলটি করার জন্য প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনাদেরকে একটি কাগজ নিতে হবে, সাদা কাগজ। সাদা একটি কাগজ নেবেন এবং 2টি লবঙ্গ আপনাকে নিতে হবে। লবঙ্গের উপরে যে ফুলটা থাকে সেই ফুলটা কিন্তু থাকতে হবে। ফুল যাতে ভাঙ্গা না হয়, ভাঙ্গা হলে কিন্তু ওই লবঙ্গ দিয়ে আপনি আজকের এই আমলটি করতে পারবেন না। তাহলে সর্বপ্রথম আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে 1 পৃষ্ঠার এবং 2টি ফুল সহ লবঙ্গ নিতে হবে। এটা নেওয়ার পরে আপনি লবঙ্গ 2টি সেই সাদা কাগজের উপর রেখে দিবেন। তারপরে আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। ওযু ছাড়া অপবিত্র অবস্থায় কিন্তু এই আমলটি কখনোই করবেন না। ইনশাআল্লাহ আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি সঠিক নিয়মে আমলটি করতে পারেন, আল্লাহর রহমতের সাথে সাথে ফলাফল পাবেন। যার জন্য করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিবে, আপনার কাছে ছুটে আসতে বাধ্য হয়ে যাবে, আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য সে পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, তবে অবশ্যই এই আমলটি হালাল ক্ষেত্রে জায়েজ পন্থায় করতে হবে, নাজায়েজ ক্ষেত্রে কিন্তু করলে হবে না। যদি আপনি কাউকে পছন্দ করে থাকেন, ভালোবেসে থাকেন, তাকে আপনার পরবর্তী জীবন সঙ্গিনী হিসেবে পেতে চান, তাহলে অবশ্যই আপনি হালালভাবে এই আমলটি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আপনাকে সর্বপ্রথম ওযু করতে হবে। ওযু করার শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ ছাড়া ওযু করলে কিন্তু সেই ওযুটা পরিপূর্ণ হয় না এবং সেই ওযুর মাধ্যমে আপনি কিন্তু কোনো সওয়াবও পাবেন না। এজন্যে আপনি যখনই ওযু করবেন বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন। ওযু করা হয়ে গেলে যারা যারা এই আমলটি করবেন অবশ্যই কিন্তু কমেন্টস করে অনুমতি নেবেন। অনুমতি ছাড়া আমলটি কেউ করার চেষ্টা করবেন না। অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের ইনশাআল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। তাহলে আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নিয়েছেন। এরপরে আপনার সামনে সেই কাগজটার উপরে লবঙ্গ 2টি রেখে দিয়ে আপনি বসে যাবেন। বসার পরে 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। যে কোনো ইস্তেগফার আপনি পাঠ করতে পারেন, তবে এই ইস্তেগফারটি আপনি পড়বেন। যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনারা
3 বার পাঠ করবেন। আর এটা যারা না পারেন তারা ছোট্ট ইস্তেগফার 3 বার পাঠ করবেন, সেটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করবেন 1 নম্বরে। তারপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন, অথবা ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদটাও চাইলে 3 বার পাঠ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো দুরুদ আপনারা 3 বার পাঠ করে নেবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 3 বার ইস্তেগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনারা একটি লবঙ্গ হাতে নেবেন, এইভাবে করে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে 7 বার আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ নামটি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে আপনি যাকে আপনার বাধ্য করতে চাচ্ছেন, আপনার ভালোবাসায় পাগল করতে চাচ্ছেন, যাকে আপনার আয়ত্তে আনতে চাচ্ছেন, সে আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, আপনার ভালোবাসার মনের মানুষ হতে পারে, কিংবা আপনার আত্মীয় স্বজন, অথবা যে কেউ আপনার হতে পারে। যার জন্য করবেন তার নামটি নেবেন। তার নামটি নিয়ে সেই হাতের মধ্যে থাকা লবঙ্গের ফুলের উপরে আপনি এইভাবে একটি ফুঁক দিবেন। ঠিক আছে, এইভাবে একটি ফুঁক দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নামটি পড়বেন এবং ফুঁক দিবেন। সেই নামটি হলো ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। এই নামটি 7 বার পাঠ করবেন। তারপরে যাকে বাধ্য করতে চান, যার ভালোবাসা পেতে চান, যাকে আপনার আয়ত্তে আনতে চান, যাকে আপনার কথা শোনাতে চান, তার নামটি নিয়ে সর্বশেষ আপনি একটি ফুঁক দিবেন এইভাবে। সেই ফুলের উপরে ফুঁক দিয়ে আপনি সেই কাগজটার উপরে লবঙ্গটা রেখে দিবেন। তারপরে দ্বিতীয় যে লবঙ্গটি আছে, এই লবঙ্গটি আপনার হাতের মধ্যে নেবেন। নেওয়ার পরে আবারও 7 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক সিফাতি ফজিলতপূর্ণ এই নামটি 7 বার পড়বেন। ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 7 বার পাঠ করে তারপরে আপনার নামটা আগে নেবেন। আপনার নাম এবং তার নাম, আবার বলছি, দ্বিতীয়বার যখন আপনি 7 বার এই নামটি পড়বেন, তখন আপনার নাম এবং তার নাম দুজনের নাম নিয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, তুমি তার সাথে আমার মহব্বত, আমার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি করায় দাও। আল্লাহ, তুমি আমাদের দুইজনকে কবুল করে নাও, তাকে আমার সঙ্গে জীবন সঙ্গিনী হিসেবে তুমি কবুল করে নাও। এইভাবে কিছু কথা আপনি বলবেন। বলার পরে দুইজনের নাম নিয়ে আপনি কি করবেন, সেই দ্বিতীয় লবঙ্গটির উপরে একটি ফুঁক দিবেন। ফুঁক দেওয়া হয়ে গেলে এই লবঙ্গটিও আপনার সেই কাগজের উপরে রেখে দিবেন। রাখার পরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা সেই লবঙ্গ দুটিকে কালো সুতা দিয়ে এইভাবে পেঁচাবেন। এইভাবে সুন্দর করে আপনি কয়েকটা প্যাঁচ দিবেন। প্যাঁচ দিয়ে আপনার যে সাদা কাগজটা আছে, সেই কাগজটা দিয়ে আপনি ভালো করে লবঙ্গ দুটি মোড়াবেন, পেঁচাবেন, কিংবা আপনি প্যাকেট বানাবেন। সুন্দর করে প্যাকেট বানিয়ে আপনি সেটা আপনার বালিশের নিচে রাখতে পারেন, কিংবা আপনার নিজের সঙ্গেও চাইলে আপনার মানি ব্যাগে করে রাখতে পারেন। অর্থাৎ আপনি আপনার সঙ্গে রাখবেন, সেটা হয়তো বালিশের নিচে রাখতে পারেন, কিংবা আপনার কাছেও মানি ব্যাগে কিংবা মেয়েদের যেই ভ্যানিটি ব্যাগ আছে সেটার মধ্যেও রাখতে পারেন। তারপরে 1 সপ্তাহ যখন হয়ে যাবে, 1 সপ্তাহ পরে আপনি সেই লবঙ্গের যেই প্যাকেট আপনি করেছিলেন, সেই প্যাকেটটি হয়তো পানির ভিতরে ফেলে দিবেন, কিংবা আপনি মাটির নিচে পুঁতে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আপনার বাধ্য করে দিবেন, বশ করে দিবেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিবে। ইনশাআল্লাহ সে যদি আপনার সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, সে আপনার সঙ্গে যোগাযোগ ঠিক করবে, সম্পর্ক বজায় রাখবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। আপনার স্বামী আপনার কথা শুনবে, আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে এবং জায়েজ ক্ষেত্রে করার তৌফিক দান করুন। আমিন।